বলছিল যে এই বিল্ডিংয়ের একটা ছোট একটা বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যটা কি আমরা জানার জন্য, খোঁজার জন্য তো মামাকে নিয়ে আমরা একটু জানার চেষ্টা করছি। মামার মুখে তারা এটা আমাদের একটা প্রথম, হ্যাঁ, প্রথম একটা বিল্ডিং যেটা মিনিমাম 5 থেকে 6 ফুট এটা হাইট দেওয়া বাড়াচ্ছে। তারপর কোনো বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় নাই, বিল্ডিংটা মাটির নিচে ছিল, নেমে গেছিল। যার কারণে এটা ইঞ্জিনিয়াররা এটা রাজস্থানে একটা কোম্পানি আছে। হ্যাঁ রাজস্থানের একটা কোম্পানির মাধ্যমে তারা এই আবার কম হচ্ছে মানে প্রকৌশলীদের এবং আর্কিটেক্টদের নলেজ বা জ্ঞান বা তারা যে স্থাপনা নিয়ে চিন্তা করবে, চিন্তার মানে প্রতিফলন হচ্ছে এই বিল্ডিংটা। আমাদের আগরতলায় প্রথম আমরা এই বিল্ডিংটা একটু ঘুরে দেখবো। এই দেখলাম একদম 2000 উপরে আসছে। মামা আপনারা নাকি আমরা শুনছি বিল্ডিংটা নাকি নিচে নেমে গেছিল, এটা নাকি আবার বিল্ডিং নিচে আচ্ছা, 5 থেকে 6 ফুট মতো উঠেছে। জ্যাক দিয়ে উঠেছে নিচে পিলার গাইতে, অনেক নিচে আছে তো। জ্যাক দিয়ে উঠেছে এটার আবার পরিপূর্ণ করে অন্য তারপরে আবার সিমেন্ট দিয়ে আবার মানে এখানে বিল্ডিংটা ডাবছে না, বিল্ডিংটা ব্র্যান্ড মানে বাঁকা হয়ে গেছিল। তো যাই হোক মানে সর্বদিক দিয়ে ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীরা আর্কিটেক্টরা মিলে এটা মানে ঠিক রাখছে। এই কাজে একটু মানে ইঞ্জিনিয়াররা যে অনেক চেষ্টা করলো, অনেক কিছু পারে এটা মানে এই বিল্ডিং দিয়েই প্রমাণ বোঝা গেছে। না, এই বিল্ডিংটা করতাম না আর রামনগর বলছে না